প্রতিবন্ধিতা প্রতিরোধ ও জন্মগত ত্রুটির প্রাথমিক শনাক্তকরণের লক্ষ্যে আজ দক্ষিণ ত্রিপুরার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের এক বিশেষ সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধিতা প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা মাঠ পর্যায়ে আরও কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী নামনারায়ণ পাঠক, সহকারী অধ্যাপক স্পেশাল এডুকেশন CRC SRE ত্রিপুরা GOI, শ্রী হিমান্ত দেববর্মা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দক্ষিণ ত্রিপুরা, ডাক্তার জ্যোতির্ময় দাস, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বিতান সেনগুপ্ত, জেলা নোডাল অফিসার। আজকের কর্মসূচির মূল বিষয়বস্তু হল জন্মগত ত্রুটি ও প্রতিবন্ধিতার কারণ ও প্রতিরোধমূলক পদক্ষেপ, গর্ভকালীন পর্যায়ে সঠিক যত্ন ও শনাক্তকরণ কৌশল, শিশুর প্রাথমিক বৃদ্ধির সময় শারীরিক ও মানসিক অস্বাভাবিকতা চিহ্নিতকরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত ক্ষমতায়নের দিক নির্দেশনা। শ্রী নামনারায়ণ পাঠক তার বক্তব্যে বলেন, প্রাথমিক পর্যায়ে প্রতিবন্ধিতা শনাক্ত করতে পারলে অনেক শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা যদি সচেতন হন, তবে তারা মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। প্রধান অতিথি শ্রী হেমন্ত দেববর্মা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন আমাদের সামাজিক দায়িত্ব। সরকার এই বিষয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে, তবে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। এখানে উল্লেখ্য যে গতকাল 13 ফেব্রুয়ারি 2025 এই একই বিষয়ের উপর জেলার আশা নোডাল অফিসারদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়েছিল, যা অত্যন্ত সফল হয়। আজকের কর্মসূচি অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আশা করা যায় এই ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচির মাধ্যমে দক্ষিণ ত্রিপুরার প্রতিবন্ধিতা প্রতিরোধ ও শনাক্তকরণে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। সরকারের উদ্যোগ ও স্বাস্থ্য দপ্তরের নিরলস প্রচেষ্টায় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা এখন আরও দক্ষতার সাথে মাঠ পর্যায়ে কাজ করতে পারবেন। জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, আগামী দিনে এই ধরনের কর্মসূচি আরও সম্প্রসারিত হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও এই উদ্যোগের সুবিধা পান এবং একটি সমতা ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথ পান। আমি বলতে চাই যে এই যে অনুষ্ঠান মহতি অনুষ্ঠান না, এই অনুষ্ঠান অ্যাওয়ারনেস জেনারেশন করার জন্য একটি মহতি অনুষ্ঠান। আমরা জানি যে সব অনুষ্ঠানেই আমাদের যাওয়া আশা আছে, আবার কিছু শুনি, কিছু মনে রাখে, কিছুটা আমরা ভুলে যাই। কিন্তু প্রাসঙ্গিকভাবে বলবো, আমরা এখানে যারা আছেন, উদ্বোধনী যে পর্বে উনি যখন শুরুয়াত করেছেন, ওনার বক্তব্যের মধ্যে যে প্রস্ফুটিত কিছু কথা আমরা শুনতে পেরেছি, ওইখানে আমি যাচ্ছি না। আমি বলতে চাই ওনার সঙ্গে প্রসঙ্গ রেখে যে অনুষ্ঠানকে আমরা আমাদের লেভেলে যারা আছি, এখানে কিন্তু আমরা ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসাবে সবাই আমরা আছি, এবং আমাদের কর্মক্ষেত্রে কিন্তু তৃণমূল স্তরে গিয়ে, গ্রাসরুটে গিয়ে যারা বিশেষ সক্ষম, তাদের কাছে এই স্কিমের যে প্রারম্ভিকতা, এই স্কিমের যে আমাদের যে অ্যাওয়ারনেস স্কিমের যে অনুষ্ঠান আজকে, তার যে প্রাসঙ্গিকতা, এগুলো আমরা গ্রাসরুটে প্রসারের দায়িত্ব আমরা এখানে উপস্থিত যারা আছি, আমরা আমাদের সবারই মহতি একটা কর্তব্য।